नमस्कार बंधुरा बंगघरे स्वागत। तो आज के आमी एकटा रेसिपि बानाচ্ছি परोटा, चिकेन परोटा, माने एक्चुअली ओटा देखते लागबे मोगलाई परोटा। तो देखुन आमी बानाচ্ছি। एखाने मयदा आछे 500 ग्रामेर मतो। मयदार मধ্যে এখন আমি নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দিলাম। এবার দেব ঘি। ঘি দিয়ে আর বেশ কিছুটা দিতে হবে, নালে খাস্তা হবে না জিনিসটা। ঘিটা অনেকটাই দিতে হবে, মানে মোটামুটি 7-8 চামচ দিতে হবে। এই চামচে 7-8 চামচ দিতে হবে। দেখুন ময়ামটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন, মুঠো করলে দেখুন। ঠিক এই জন্যই বলছি একটু ঘিটা বেশি দিতে হবে। এই যে এবার জল দিয়ে দেবে, জল দিয়ে এবার ভালো করে এটাকে মাখিয়ে নেবে। এবার মাখিয়ে নিচ্ছে একটু ভালো করে, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা দেখুন এখানে চিকেনের কিমাটা রয়েছে, একদম ছোট ছোট করে কাটা, মানে চিকেন দেখুন একদম ছোট করে এরকম ভাবে কেটে নিয়েছি। আর এক টুকরো আলু আছে, একটার অর্ধেকটা আলু, এটার মধ্যে লাগবে। এবার ডিমগুলো ফেটিয়ে নিন, ফাটিয়ে তারপরে ফেটিয়ে নেব। আর এদিকে এই যে ময়দাটা 20 মিনিটের মধ্যে চাপা দিয়ে রাখবো, রেখে দিয়েছি, হয়ে এসছে, দেখিয়ে দিলাম। আচ্ছা আমি তো এখানে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেবো, সাদা তেল, খুব বেশি না, মোটামুটি অল্প। ব্যাস সাদা তেলটা দেওয়া হয়ে গেল। এবার ওর মধ্যে একটু বাটার দেব। এবার একটু গরম হোক। আচ্ছা বাটারটা আর তেলটা গরম হয়ে গিয়েছে একসাথে। এবার একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো। এটা একটুখানি নাড়িয়ে গ্যাসটা কমিয়ে একটু ভাজা ভাজা হবে, একটুখানি। আচ্ছা এটা একটু ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজা না, মাংসের সাথে আবার কষবে। চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে একটুখানি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নেব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু, ব্যাস। আর একটু ভাজা ভাজা হবে, জলটা শুকিয়ে যাওয়া অবধি একটু ভাজতে হবে। আচ্ছা আমি না এটা ভাজা করে নিয়েছি ভালো করে। এবার না একটু আলু সেদ্ধ দেব। এটা হাতে স্ম্যাশ করা আছে, করে একটুখানি দিয়ে দিলাম। এটা দিয়ে আর একটু রান্নাটা হবে। আচ্ছা দেখুন এটা আলুটা সুন্দরভাবে চিকেনের সাথে মিশে গেছে। এবার এটাকে নামিয়ে ফেলবো। আচ্ছা এখানে 3টে ডিম ফাটানো আছে, এর মধ্যে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব। ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে ফেটাতে হবে। একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে একটু ফেটাতে হবে। চিকেনগুলো দেওয়া হয়ে গিয়েছে সব। এবার ভালো করে এটাকে এই চিকেন আর ডিম একসাথে করে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আচ্ছা এই ময়দা মাখাটা এখন 20 মিনিট হয়ে গিয়েছে। এবার লিচিগুলো তৈরি করব মোগলাইয়ের জন্য। একটু বড় হবে লিচিটা, এরকম হবে। করে নিচ্ছি, লিচিগুলো তৈরি করে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা দেখুন এই যে এইভাবে এই শেপে সব এরকম গোল গোল করে রেডি করা আছে। এগুলোকে এবার বেলা হবে। একটু আটা মাখিয়ে নিচ্ছি নিচে। এবার একটু ভালো করে পাতলা করে বেলতে হবে। এই যে দেখুন ঠিক এতটা মাপে করে নিয়েছে। একটু বড় তো করতেই হবে। এবার সাইডগুলোতে একটু বাটার ব্রাশ করবে। বাটার ব্রাশ করে তারপরে দুটো সাইড মুড়ে দেবে, তারপরে মিশ্রণটা দেওয়া হবে।
এই যে চিকেন আর ডিমের মিশ্রণটা দেওয়া হচ্ছে, এই যে এরকম করে এবার মুড়ে দেওয়া হবে। এই দুপাশ চেপে চেপে এভাবে মুড়ে দেবেন, যেহেতু বাটারটা আছে তাহলে খুলে যাওয়ার ভয়টা থাকবে না। দেখুন কি সুন্দরভাবে মোড়া হয়েছে। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, কিন্তু আলুটা দিলে কি হয়, একটু যে ঝোল ঝোল ব্যাপারটা কম হয়, বেরিয়ে যাওয়ার ভয়টা থাকে না। আচ্ছা, এবার গ্যাস ওভেনে এটা দিয়ে দেওয়া হবে। এই যে গ্যাস ওভেনে চাটু বসিয়ে দেওয়া হয়েছে, মানে প্যানটা। তো এবার একটু মানে গরম হোক, তারপরে তেল দেব। আচ্ছা, প্যানটা তো গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দিচ্ছে, সাদা তেল দিয়ে দিচ্ছে। এটা একটু বেশি তেল দিতে হবে, কারণ একটু ডিপ ফ্রাই হবে। আর একটা কথা, আঁচটা কিন্তু একদম কমিয়ে রান্নাটা মানে করতে হবে, পরোটাগুলো ভাজতে হবে, না হলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। মানে একটু সময় নিয়ে পরোটা ভাজতে হবে, একদম আঁচ কমিয়ে। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, একদম গ্যাস ওভেনটা কিন্তু কমানো আছে। এবার দিয়ে দিচ্ছি পরোটাটা। দেখুন একদম, যেহেতু তেলটা গরম কম হয়েছে তাই মানে বোঝা যাচ্ছে না, কিন্তু আস্তে আস্তে হবে, সময় নিয়ে। একটু ওপিটটা ভাজা হোক, তারপর আমি দেখাচ্ছি। আচ্ছা দেখুন, বেশ 1 মিনিট হয়ে গেছে, 1 মিনিট পর আবার উল্টানো হচ্ছে। 1 মিনিট রেখেছিলাম ওই পাশটায়। দেখুন এখনো কীরকম, মানে ভেতরটা সেদ্ধ হচ্ছে আর কি, একটু সময় নিয়ে করতে হবে। এক পাশ হয়ে গিয়েছে, আরেক পাশ হোক। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এই পাশ ও পাশ করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি, বা তুলে নিচ্ছি। আচ্ছা দেখুন, মোগলাই পরোটাগুলো রেডি। এবার আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে একটা। রেডি, এবার আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে একটা। ভেতরটা একটু দেখাচ্ছি।